পর্তুগালের পাসপোর্ট মাত্র 6 মাসের জন্য আমার কাছ থেকে হাতছাড়া হয়ে গেল। কারণ কিছুদিন পরেই আমি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারতাম। এখন আপনারা অনেকেই জানেন পর্তুগালের আইন চেঞ্জ হওয়ার কারণে 5 থেকে 10 বছর হয়ে গেছে পাসপোর্ট অ্যাপ্লাই। তো আমার মতো কারা রয়েছেন যে এই দুঃখ কিভাবে ম্যানেজ করবেন, যে আমাকে আরও 8 বছর অপেক্ষা করতে হবে? তো যারা আমার মতো রয়েছেন ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। তো আরও 8 বছর থাকা মানে বিশাল কিছু। তো অনেকেই জানেন যে পর্তুগালে 70 থেকে যে হিসাবটা হয়েছিল ওটা সব কিছুই ক্যান্সেল করে দেওয়া হয়েছে। যেদিন থেকে আপনি প্রথম রেসিডেন্ট কার্ড পাবেন সেদিন থেকে গণনা করা হবে। তো আমাকে আরও 8 বছর অপেক্ষা করতে হবে। তো এখন যারা রয়েছেন নতুন আসতেছেন তাদের কিছু প্রশ্ন থাকতে পারে, ভাই আমরা কি আসতে পারি বা আমরা কি আসবো কিনা, আসলে ভালো হয় কিনা। তো আমি তাদেরকে বলবো, ভাই বাংলাদেশ থেকে অসংখ্য কিন্তু ভিসা হচ্ছে, তবে পুরো ইউরোপের মধ্যে যদি ভিসার র্যাঙ্কিং হয় পর্তুগালে ভালো র্যাঙ্কিং এখনো রয়েছে ইউরোপে আসার জন্য। আপনি যদি ইউরোপে আসেন ভালো একটা দেশে বা অন্য কোনো দেশে কিন্তু ভিসা পাবেন না। তো যদি ইউরোপে ঢুকতে চান আপনাকে প্রথমে হয়তো আমার মনে হচ্ছে পর্তুগালে এই ভিসা হয়। ইচ্ছা করলেই আপনার টাকা থাকলে পর্তুগালে আসতে পারেন, ভিসা র্যাঙ্কিং কিন্তু ভালো। বা এখানে কিন্তু আমি কোনো ভিসার ব্যবসা করি না, বা জাস্ট আমি ইনফরমেশন দিয়ে থাকি আপনাদেরকে। তো পর্তুগালে ভিসা হচ্ছে, বা আপনি চাইলে সুইজারল্যান্ড, জার্মান, ফ্রান্স বা ডেনমার্ক, নরওয়ে ওগুলোতে অ্যাপ্লাই করলেও আপনার ভিসা হবে না নিশ্চিত। তো ইউরোপে ঢোকার একটা মাধ্যম হচ্ছে পর্তুগাল। আপনি যদি মনে করেন যে ইউরোপে ঢুকবেনই তাহলে পর্তুগালেই আসতে পারেন, এখনও এটা বেস্ট রয়েছে। তবে 5টা বছর কষ্ট করে থাকার পর আপনাকে যে টেম্পোরারি রেসিডেন্ট কার্ড চেঞ্জ করে যে একটা পার্মানেন্টলি রেসিডেন্ট কার্ড দিবে, ওইটা দিয়ে তখন ইউরোপের বাকি দেশগুলোতে গিয়ে কাজ করতে পারবেন। তো প্রথম যে কার্ডটা পাবেন ওটা হচ্ছে টেম্পোরারি কার্ড, ওটা দিয়ে পর্তুগালেই থাকতে হবে। সেকেন্ড কার্ডেও থাকতে হবে। যখন আপনি পার্মানেন্টলি কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন 5 বছর পর, ওটা দিয়ে আপনি ভালো ফ্যাসিলিটি পাবেন, বিভিন্ন দেশে গিয়ে কাজ করতে পারবেন। তো আশা করি বুঝতে পারতেছেন। তো এখন আপনাদের ডিসিশন কী করবেন বা কোথায় আসবেন। তো পর্তুগালে স্যালারি একটু কম, এই কারণে, বা কাজ পাওয়া যায় না, বা স্যালারি এটা সমস্যা না, যদি কাজ পাওয়া যেত অ্যাভেলেবেল তাও ভালো ছিল। কিন্তু আমরা অনেকে কাজও জানি না, ভাষাও জানি না। তো এই কারণে হয়তো ভাষা না জানার কারণে কাজ পাই না। তো আশা করি বুঝতেছেন। ধন্যবাদ সবাইকে।